আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে চলে আসছি আরেকটা ট্যুর নিয়ে। হ্যাঁ, আর আজকের ট্যুর হইতেছে গিয়া যে বারদুবাই। আমি আজকে ট্যুর নিয়ে চলে আসছি বারদুবাই। আর বারদুবাইয়ের মেনলি একটা কারণে আসছি। কি কারণে আসছি জানেন? যে আমি শুনছি এখানে এক গ্রাম দিয়ে বোর্ডে ওঠা যায়, নদী পার করা যায়। তো মেনলি এই জন্য আমি দেখতে আসছি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমি উঠে গেছি এক গ্রামের বোর্ডে। আমি এক গ্রাম হাঁটতেও আছি। এটা দিয়ে দেখতেছি অনেক মানুষ উঠতেছে। দুবাইয়ের মতন জায়গায় যে এক গ্রাম দিয়া নৌকা ভ্রমণ করা যায় সেটা আমি জানতাম না। মানে জানতাম, আগে থেকে শুনছি, কিন্তু আমার ফার্স্ট টাইম এক গ্রাম দিয়া নৌকা ভ্রমণ। ব্যাপারটা বুঝতে পারতেছি না, এত সুন্দর একটা। আমি অনেক আগে শুনছি এটা, যে দুবাইতে এক গ্রাম দিয়া বোট ভ্রমণ করা যায়। প্রথমে বিশ্বাস করি না যে এক গ্রাম দিয়ে আবার কি বোট ভ্রমণ করে, কোথায় না কি না, কিন্তু এটা আগে শুনছি, কিন্তু বিশ্বাস করি না। কিন্তু আজকে আমি বোটে উঠে গেলাম এক গ্রামে। যে সুন্দর একটা বারদুবাই টু দেহরাদুবাই। আবার এখন এখানে চাইলে আমি ওই দেহরাদুবাই থেকে বারদুবাই যাইতে পারবো এক গ্রামে। আপনারা চলে আসবেন, অনেক সুন্দর একটা ভ্রমণ হবে। আপনার যদি নৌকা ভ্রমণের ইচ্ছা থাকে, তাইলে মনে করেন কেউ যদি পছন্দ থাকেন যে আমার নৌকা ঘুরতে অনেক পছন্দ, তাইলে মনে করেন যে আইসা পড়বেন বারদুবাইতে শুধুমাত্র কম খরচে নৌকা ভ্রমণ করতে পারবেন। বারদুবাইতে আইসা মাত্র এক গ্রাম। নৌকা থেকে নাইমা দেহরাদুবাইতে আইসা দেখি একটা অনুষ্ঠান বা কি যেন হইতাছে, হয়তো মেলার মতো। এর নাম হইতেছে গিয়া ওল্ড বলদিয়া স্ট্রিট। পিছনে দেখতে পারতেছি কিনা আমি আপনাদের দেখাই। তো আমি এখানে যাবো দেখি ওখানে কি হইতেছে, আর আপনাদেরও দেখে আমিও দেখি। হ্যাঁ, এটার মধ্যে আছে সুন্দর একটা মার্কেট, যেখানে অনেক কিছু পাওয়া যায়। তো সবচেয়ে পছন্দনীয় আমার ভালো লাগছে, আমি যেহেতু দুবাই শেখ, যেহেতু আমার পছন্দনীয় হইতেছে কি জানেন? উট। এই উটটা ভালো লাগছে আমার, কিন্তু আমি উট কিনবো অবশ্যই, কারণ আমি দুবাই শেখ। আমার যদি উট 4-5টা উট না থাকে তাহলে কেমনে সম্ভব? তো আমি এখন আছি মিনা বাজার, বারদুবাইয়ের সবচেয়ে বড় মার্কেট যেটা মিনা বাজার। তো বলতে পারেন এটা যেমন বাংলাদেশে আমরা সব উপর নিচে আগডুম বাগডুম যা কিনি, ঢাকা যাইয়া নতুন বাজার থেকে, বড় লোক হলে বসুন্ধরা থেকে, আর যাই বলেন আর কি, ব্যাপারটা তো আপনারা বুঝতেছেন। সব ধরনের আগডুম বাগডুম যা কিছু আছে দুনিয়ার সব কিছু মনে করেন দুবাইয়েই মিনা বাজারে পাওয়া যাব। তো
আমি আসছি, আমি কিছু কিনতে আই নাই, আমি আসছি তো আমার কাম কি? আমার তো কোনো কাম নাই। আমি ফাঁকা আমি ঘোরাফেরা করি এর লিগে। মিনা বাজার, মিনা বাজার, মিনা বাজার, এমন মানুষ চিল্লাপাল্লা করে। মিনা বাজারে গেছিলাম, এটা কিনছি ওটা কিনছি, তো একবার চিন্তা ভাবনা করলাম এটাই, এটা আসলে মিনা বাজারটা কই, মিনা বাজারটা কি, সেজন্য আর কি মিনা বাজার দেখতে এলাম। গর্জিয়াস কিছু না, শুধু আপনার দোকানপাট ভরপুর সব জায়গায়। মিনা বাজার মানে তো ভরপুর থাকবোই। মিনা বাজার এই একটা জিনিসের লিগে মন খারাপ হয়ে গেল, যে লিগে আমি কানলাম, ড্রোনের লিগে। কি করার, কিছু করার নাই, কিন্তু এককালে কিনবো, ড্রোন কিনবো, ডিএসএলআর কিনবো, যত কিছু আছে সব কিছু কিনবো, যদি আপনারা সাপোর্ট করেন, বুঝলেন নাই? তাহলে জলদি জলদি সাপোর্ট করলাম, বুঝছেন? তো এখন আমি আছি হইতেছি কি আছে একটা ফেস্টিভ্যালে, দুবাইতে একটা ফেস্টিভ্যাল হইতেছে, আর্টিং ফেস্টিভ্যাল। তো মানে উৎসব, একটা উৎসব হইতেছে, বাংলায় কই, ইংরাজি এত পারি না। তো এটা হইতেছে আর্টের নাম হইতেছে গিয়া, এই উৎসবটার নাম হইতেছে গিয়া, তার নাম হচ্ছে শিক্ষা। তো ঘুরতে ঘুরতে এখানে এসে বললাম, আর এই তাদের ফেস্টিভ্যালে মানে তাদের উৎসবটায় অনেক সুন্দরভাবে সাজাইছে, তো দেখেন। আমি চিন্তা করছি কি, আর দুবাই তো নৌকায় ঢুকবে, ওইটা সে পলামু, বাসায় যাবো, ঘুমাবো, ছুটির দিন। এখানে মাঝখানের মধ্যে এমন একটা উৎসবে ফাইসে গেলাম গা, কি হের বাড়ি যাওয়া, আমার বাড়িতে যাওয়া যাবেই না এখন, খালি দেখো আর ঘুরো। মানে দুবাইতে এলে ঘোরা শেষ শেষ, মানে আপনি সারা রাত ঘুরলে শেষ করতে পারবেন না, একটার মধ্যে যে আরেকটার মধ্যে ঢুকে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় যাইতেছেন না কে করতেছেন। আধা ঘন্টা হয়ে গেছে যে এই জায়গায় ঘুরতেছি আমি, ঠিক আছে? আধা ঘন্টা পর আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি। আপনাকে প্রথমে বুঝাইতে দিলাম যে শিক্ষা কি জানি, শিক্ষা আর্ট অ্যান্ড ডিজাইন, ডিজাইন কি জানি একটা উৎসব, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে এই যে একটা এরিয়া বানাইছে তারা, এটা হলো অ্যারাবিক ঘর বাড়ি যেমন থাকে আগে থাকতো, ধরেন যে একটা মিউজিয়ামের মতন, এমন কি আপনার ভাব পর্যন্ত কেউ নেই, একলা বসছে ভূতে ধরবে, ব্যাপারটা বুঝেন এর নাই কে ওই, আমি একলা ধরে দিয়েছি, বাপরে বাপ। যাই হোক, সেটা কইতেছিলাম যে মারি, থাক 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 থাক, আমি যাব না, আর যাব না, আর যাব না। ওইখানে একটা কাপল একটু দুষ্টুপনা করতেছে, আমি ওর দিকে যাবো না। আমি যেতেছি বলতেছি যে যেটা কইতেছিলাম যে ভূত, অন্য একটা ভূত দেখতে লেগেছি আমি, ব্যাপারটা ভালো হয়নি। যেটা কইতেছিলাম যে ওরা অ্যারাবিকেতে এমন একটা এরিয়া বানাইছে, ওদের আগের যেমন মাটি দিয়া বা যেমন ঘর থাকতো ওমন একটা এরিয়া বানাইছে ওরা। তো ওটারে বা আর্ট অ্যান্ড ডিজাইন একটা উৎসব কইরা ওরা মানে মানুষকে দেখাইতেছে আর কি। আধা ঘন্টা পরে এই জিনিসটা আমি বুঝতে পারলাম, কখন আপনাকে আমি কি বুঝাবো, আমি বলে একটা ক্রিয়েটর, আমি বলে একটা বড় হাউক, নিজের অপমান নিজে না করি। সেই নির্জন এলাকা ভাই, আশেপাশে কাক পক্ষীও নাই। একবার এইখানটা ঢুকছি, একবার এই রাস্তা গিয়ে ঢুকছি, আর একবার ওই রাস্তাটা ঢুকতে দেখি আপনার পথ আর এলাইছি আমি, আমি বাইতে সঙ্গে আপনার, আমি পথ আর এলাইছি, কেমন যাবো এখানে, পুরনো যাবো আমি। ইহান একটা মাইয়া বেড়ে, ওখান মাইরে বেড়ে বুঝি নাই কি করি করি, ইহান ঢুকি আবার বাইরে কোথান দিয়ে দাম। খুব দুঃখের সময় জানাইতেছি যে আমি কোন অন্ধকারের মধ্যে জানি রেখে গেছি, আমি করতে করতে পথ হারাই ফেলছি। আমার যদি মনে করেন পয়সা পান তো পানি না পাইলে কি কমবো, আমি ভুল করে বলেছি, আবার ফেরত যাই আমি। কেমনে দাম বাইতে হবে, আমি অন্ধকার আটকাই গেছি, আমি কেমন করবো ওখানে।
আসেন তো দেখেন আটকে যাই ব্যাপারটা কি হয়েছে আমি এখন পাইতেছি না রাস্তা দেখেন আমি একটা রাস্তা দেখি আপনাদের যাইতে আমার ভয় করে কেমনে যাবো আমি ওখানে দেখালে কোনো আটকে যাই আমি নিজেও যাই না তারপর আমি আরো দেখাই সামনের দিকে আগাই আমি ফাইজলামি করতেছেন আমি রাস্তা খুঁজে পাইতেছি না ভাই রানের লিয়ে কথা এই দেখেন এই যে একটা রাস্তা কোন আন্দা যাবো আমি লেখা আছে লেডিস প্লেয়ার মায়ের খামো এখানে গেলে এখন কত হইতেছে কেমনে যাবো আমি কত বুঝাইতে পারতেছি না আপনাকে কারণ এই এরিয়ার মধ্যে বিখ্যাত আমি কেন পাগল হয়ে যাই কারণ কইবেন তো মনে করেন যে ভালো ভালো ভিডিও বানাই কাছে সে মাঝখানে কইবেন যে আমি পাগলামি চালছি না আমার কিন্তু সে যে ভয়ঙ্কর রোড দিয়ে ঢুকে গেছে কেম করে পিউ 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 খুদা ডরটা স্কিল দিকে আমার লাইটেও আমার ডরটা আমার মনে হইতেছে আমি বাইরে যেতে পারবো দেখেন কি আপনার ওই পাশে মানুষজন দেখা যাইতেছে ওই যে দেখছেন এরা বিক্রায় মায়েরও খাইতে পারি হ্যাঁ রাস্তা পাই গেছি আমি ইয়েস সানি জিততে গেছে গা অন্ধকার থেকে দেখেন কোন রাস্তা দিয়ে আইছি আমি একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে টুর আমার আবলাই চলে গেছে মনে করেন যেই অন্ধকারের মধ্যে ঢুকছিলাম আমি নৌকা ভ্রমণ করতে চিন্তাও করি না যে এত সুন্দর একটা জায়গা আবারও আমার জন্য উপহার হিসাবে বইরা রয়েছে তো এই জায়গাটা হইতেছে গিয়ে ভারদুবাই আলগুবাইবা মেট্রো স্টেশনের পাশেই তো এই শিক্ষা কেন নাম দিচ্ছে আপনার এই জায়গায় দেখা আছে হয়তো বা আমি জানি না অবশ্য এই হয়তো বা এই প্রতিষ্ঠানটার নাম বা অন্য কিছু হতে পারে আমাদের একটু দেখানোর চেষ্টা করি দেওয়া আছে তো এই প্রতিষ্ঠানের নাম হইতে পারে শিক্ষা অন্য কিছু আমি জানি না কিন্তু তারা একটা এরিয়া বানাইছে বড় একটা এরিয়া বানাইছে তাদের ওই মাটি দিয়ে বা ঘর বানাইছে বা পুরানো দিনে অ্যারাবিকটা যেভাবে থাকতো ওই জিনিসটা তারা বানাইছে ওটার মধ্যে সবাই ঘুরতেছে আমি ঘুরতে আমি অনেক ভিতরে চলে যাওয়ার পর আমি আড়াই যাওয়ার পর ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসি আপনারা দেখছেন যেইগুলা কিন্তু আজকের যেই নিয়োগ করে আসছিলাম তার চেয়ে অনেক বেশি পাইছি আর ওই বেশি পাওয়ার পরে আসলে মনটা বইরে গেছে আমার সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমার এর মধ্যে যাই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আবার আল্লাহর প্রতি আমি জানাই আর আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর সর্বশেষ কথা হইতেছে গিয়ে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন শেয়ার করেন লাইক করেন তাহলেই আমি সাপোর্ট পাবো এবং কি এই যে এসব জায়গায় ঘুরা বা আপনাদের দেখানো বা নিজে একটু খুশিতে থাকতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ